হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওয়েলকাম টু ঋতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের ঋতু। তোমরা তো লাস্ট দুটো ব্লগ জুড়ে দেখেইছো যে আমি এসেছি আমার একমাত্র ননদের বাড়িতে বেড়াতে। সেখানে ছিল পাঠ আর বৈষ্ণব সেবার অনুষ্ঠান। সে সমস্ত কিছু কাটিয়ে আরও একদিন মাঝখানে রেস্ট নিয়ে আজকে চতুর্থ দিন আমরা ফিরছি বাড়িতে। যদিও গতকালকেই কিন্তু আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল বিকালবেলাতে, কিন্তু বুঝতেই তো পারো দিদির হাতে এখন অনেকগুলো কাজ রয়ে গেছিলো। কারণ একটা অনুষ্ঠান হওয়ার পরে বাড়িতে অনেক রকম কাজ থেকে যায়, কাচাকাচি, সমস্ত মোছামুছি, অনেক রকম ব্যাপার থাকে। তো সেগুলো একটুখানি দিদিকে সাহায্য করলাম গতকালকে আমি আর আমার বর মিলে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার সময় গোপালকে একটুখানি প্রণাম করে নিলাম, কারণ কদিন আমি আমার গোপালকে মিস করছিলাম। সে রয়েছে বাড়িতে, তার ঠাকুমা আর কাকা মিলে এখন তার সেবা করছে। আর যাওয়ার সময় দিদির প্রতিবারের মতো এবারও অনেক কিছু টুকিটাকি গুছিয়ে দিচ্ছে, তার ঘরের কিছু জিনিস, খাবারের কিছু জিনিস, গোপালের কিছু জিনিস, এইগুলো আর কি। আর দেখো এখন তো বাড়ি ফিরবো, আর এই সময়টা এই রোদ্রে প্রচণ্ড গরম হয়, তাই আমি একটা কটনের শাড়ি পরেছি। কিন্তু শাড়িটা এত সুন্দর, এটা কিন্তু আমার ভাই দিয়েছিল, বাংলাদেশ থেকে এসেছিলো না আমার পিসির ছেলে সজীব, প্রথমবার এই ভাই আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো। এটা কিন্তু নামেই কটনের শাড়ি, কিন্তু দেখতে একদম পিওর সিল্কের মতো আর ভীষণ কমফোর্টেবল, তাই কিন্তু আমি এই শাড়িটাই পরে নিলাম এখন বাড়ি যাওয়ার জন্য। তো চলো আর কি, বেরিয়ে পড়লাম বাড়িতে, বা বেরিয়ে পড়ছি। আর এই 2-3 দিন আমরা খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি, তোমাদের সঙ্গে সেটাই অল্প অল্প শেয়ার করেছি। আর সবটা তো শেয়ার করা যায়নি, সবসময় তো ব্লগ তুলতে পারিও নি, বুঝতেই তো পারো বাড়ি ভরা লোকজন ছিল। আর গতকালকেই কিন্তু সমস্ত লোকজন তাদের বাড়ি চলে গেছে, শুধু আমরাই রয়ে গেছিলাম। আর আজকে আমরাও চলে যাচ্ছি। আর যাওয়ার সময় পুজোর নিমন্ত্রণটাও করে যাচ্ছি, কারণ তোমরা তো সবাই জানো যে পুজোর সময় প্রতি বছর দিদিরা আমাদের বাড়িতে যায় পুজোর শুরুর দিনগুলো, আবার নবমীর দিন বা অষ্টমীর দিন বাড়ি চলে আসে। তো এবারও তাই হবে, বলে গেছি একদম পঞ্চমীর দিন চলে যাবে আর নবমীর দিন চলে আসবে, কারণ নবমীর দিন দিদির এখানে একটা কোনো স্পেশাল অনুষ্ঠান থাকে, সেখানে অ্যাটেন্ড করতেই হয় আর কি। তার জন্যে দিদিকে নবমীতে আটকানো যায় না। তো এখন দাদা আমাদের একটুখানি আগিয়ে দিয়ে আসবে রোডে, এখান থেকে অটো পাওয়া যায়, কিন্তু দাদা তো দাদাই, সে বললো না আমি বাইকে করে ছেড়ে দিয়ে আসছি। আর জানো তো দাদার এই স্কুটিটা এত সুন্দর, অনায়াসে কিন্তু আমরা 3জনেই বসতে পারি। আর আমরা কিন্তু প্রতিবার যখন যাই তখন কিন্তু দাদার গাড়িতে করে এই দিকে ওদিকে টুকটাক ঘুরতে বেরিয়ে যাই সব সময়তে। তো এবারও সেরকম করেছিলাম, গতকালকে ফুচকা খেতে দাদা নিয়ে গেছিলো। এখন দিদিকে টাটা করে একটু আদর টাদর করে এখন ফিরছি বাড়িতে। আর মাঝখানে একটা দিন আমরা খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি বলতে পারো, সমস্ত দিদির সঙ্গে কাজে হেল্প করে সন্ধ্যাবেলার দিকে আমরা 3জনে মিলে বেরিয়ে পড়তাম ফুচকা খাওয়ার জন্য। সেইগুলো আর শেয়ার করতে মনে নেই আর কি, মাঝখান থেকে কী আর ব্লগ তুলতাম। তো ওই বাইকে চড়ার কথা বললাম বলে মনে পড়লো। এই দেখো চলে আসলাম রোডে, এটা হচ্ছে দিদিদের বাগজোলা বাজার, সেখান থেকে চলে আসলাম মসলন্দপুর স্টেশন, এখন ফিরবো বাড়িতে। আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, অসুবিধা হয়নি, কিন্তু গরম লাগছিলো ওয়েদারটার জন্যে। আর এখনকার যে সময়ের গরম সেটা আমার না বললেও আশা করি বুঝতেই পারো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা দিদিবাড়ি থেকে ফিরে এসে আমার অবস্থা এমন হয়ে গেছিলো গরমে, যে তারপরে আমি যেসব কাজকর্ম করেছি বা যা করেছি কিছুই শেয়ার করতে পারিনি, বুঝতেই তো পারো। একেই তো ভাদ্র মাসের প্রচণ্ড গরম, প্রচণ্ড জাস্ট আজকে যে এসছি, কি যে গরমে দুজন মিলে এসছি, আমি আমার বর দুপুরবেলা বেরিয়েছিলাম বলে একটু কষ্ট হয়েছে বলতে পারো। তো যাই হোক, কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হতো। আর তারপর তো একটু ঘরোয়া কাজকর্মও থাকে, 2-3 দিন বাড়িতে ছিলাম না, সমস্ত ঘরের কাজ বা ঝাড়ঝুট দিয়ে সমস্ত মোছাটোছা করতে করতে একটু বিকেল হয়ে গেছিলো। তো তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি, এখন আবার শুরু করলাম, কারণ এখন সন্ধ্যেবেলা যাচ্ছি আমি আমার বর একটুখানি শপিংয়ে। বুঝতেই তো পারো যেহেতু সামনেই পুজো, অনেক টুকটাক কেনাকাটা থাকে, যদিও মেইন কিছু কিছু কেনাকাটা আমি এগিয়ে রেখেছি অলরেডি, তারপরেও কিছু থাকে। তো দেখা যাক আজকে কি কিনি, তোমাদের সঙ্গে সেটা নিশ্চয়ই শেয়ার করব। তো দেরি হয়ে গেছে, অলরেডি 7টার কাছাকাছি বাজে, তো চলো বেরিয়ে পড়ি শপিংয়ে যাওয়ার জন্য, সঙ্গে থাকো। তো চলে আসলাম এই যে আমাদের শপিং কমপ্লেক্স, সব থেকে সহজলভ্য যেটা আর সব থেকে রিজনেবল প্রাইসে এখানে জামাকাপড় পাওয়া যায়, সুপার মার্কেট, সেখানে এসছি এখন আমি আমার বর। আজকে মোটামুটি ফাঁকাই ছিল, জানি না কেন, হয়তো সবার পুজোর কেনাকাটি হয়ে গেছে তার জন্যই আজকে ফাঁকা বলতে পারো, নাহলে এর আগে যতবার এসছি এত ভিড় থাকে কি আর বলবো। তো এখান থেকে সব প্রয়োজনীয় জিনিস টুকটাক কিনলাম, কিনে এখন দেখো একটু খাচ্ছি গোলাপ জামুন, বহুদিন পর। এত লোভ লাগছিল, আমি আমার বরকে বলছি বহুদিন পর হচ্ছে গোলাপ জামুন খাওয়া হচ্ছে, আর খুব টেস্ট ছিল, একদম গরম গরম। টুকিটাকি শপিং সেরে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। তবে এটা বলা ভুল যে সবকিছু কমপ্লিট না, সবকিছু এখনো কমপ্লিট হয়নি, এখনো দুটো একটা জিনিস একটু ভাইটাল কেনা বাকি আছে। আর আমি তো এবার শপিং ব্লগ শেয়ারই করিনি, কারণ আমি শুরু থেকেই তোমাদের বলছি যে আমি কোনো জিনিস না একবারে গিয়ে কিনে আনতে পারিনি,
মনে করি যেমন আজকে বেরোলাম একটা কিছু কিনে নিয়ে চলে আসলাম, এরকম করে প্রতিবার করে যাওয়া হচ্ছে। তাই আর সেভাবে মাঝখানে যেহেতু ব্লগ তুলতে পারছিলাম না বেশ কয়েকদিন, তাই আর শেয়ার করা হয়নি, তোলাও হয়নি। তো যাই হোক, এখন একটুখানি তোমাদের সঙ্গে রিল্যাক্সে বসলাম তোমাদের সামনে একটু কথা বলবো বলে। সারাদিন তো আজকে এভাবে গেল, দিদিবাড়ি থেকে আসলাম, এসে একটুখানি কাজকর্ম সারলাম ঘরের, তারপর বাজার গেলাম, দিয়ে আবার ফিরলাম। এখন নিজের খাবার দাবার তৈরি করে দিলাম, মানে রুটি আর দুপুরবেলা তরকারি আছে, হয়ে যাবে। এখন রুটিগুলো করলাম, তারপর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু বসলাম দুটো কথা বলার জন্য। আর তোমাদেরকে দেখাই যে দিদির তরফ থেকে এবার আমার পুজোর শাড়ি, প্রতিবার তাই হয়, যদি হয় আগে এসে দিয়ে যায়, আর না হয় পুজোর সময়তে নিয়ে আসে। তো গতবারও তাই করেছিল, পুজোর সময় আসার কদিন আগে এসে দিয়ে গেছিলো, যাতে আমি পিকো টিকোগুলো করতে পারি। তাই করি, আমিও তাই করি, যখন দিদির জন্য আমি কিছু কিনি আমি কদিন আগে পাঠিয়ে দিই। যেমন তোমাদের আমি বলেছিলাম একটা ভিডিওতে, হয়তো বলেছিলাম মনে নেই, যে দিদি শাড়ি আমি যেটা কিনেছি দিদির জন্য জাম কালারের, সেটা আমি কদিন আগে যখন দিদি আসলো না, যে কদিন আগে অনুষ্ঠানে, তখন দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি পিকো টিকো বানিয়ে নাও, ব্লাউজ বানিয়ে নাও। তো সে দিদি নিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে শেয়ার করবো যখন দিদি পড়বে, তখন তোমাদেরকে বলে দেবো যে শাড়িটা আমি দিয়েছিলাম। আর আমাকেও সেম, আমি গেছি দিয়ে পুজোর শাড়িটা আমাকে একবারে পাঠিয়ে দিয়েছে, বলছে নিতু তুই এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ কিনে নিস। আর দেখো কি বলবো, মানে সেটা বেশি বললে আবার লোকের নজর লেগে যেতে পারে, তাই বেশি না বলাটাই ভালো। তবে বলতে পারো যে আমি খুবই লাকি, এবারটা এত সুন্দর সুইট এত কেয়ারফুল একটা ননদ পেয়েছি বলে, যে আমার সব দিক থেকে আমাকে ভাবে যে ওর কোনটা কি অসুবিধা বা কোনটা কি প্রয়োজন। ভীষণ ওর চিন্তা ভাবনাগুলো একদম দিদির মতনই আর কি, তা দিদিই বলি সবসময়। তো এই দেখো শাড়িটা ও কিনেছে আমার জন্যে, অ্যাকচুয়ালি কিনেছে দাদা, মানে আমার অর্জুন দা। দিদি তো দিদি বাড়ি থেকে দিয়েছে, যখন দিদির নামটা তো আগে আসবে। তার সঙ্গে যেহেতু আমি সময় পাবো কি না, অনেক সময় আমাদের এদিকে কি হয়, দেরি করে টেলারের কাছে গেলে নিতে যায় না কোনো কিছু। যেমন আমার একটা সমস্যা হচ্ছিল কয়েকদিন আগে, যখন দিদি বাড়ি যাওয়ার আগে আমি 3টে নতুন নাইটি কিনেছি। তো নাইটিগুলো ভাবলাম পুজোর মধ্যে সারাক্ষণ যেগুলো পরি আর পুজোর মধ্যে নতুন নাইটিগুলোই পরবো, মানে একটা নতুন নতুন ব্যাপার থাকবে, ভালো লাগে আর কি। তো এর জন্য দিতে গেছি, যে নিচটা একটু বড় হচ্ছিল, কাটিয়ে সেলাই করে দেবে, সেটা নিচ্ছিল না। ভাবো এখনো কিন্তু পুজো বেশ ওই দিন বাকি, তাই নিচ্ছিল না। তো এইরকম দিদি বুঝতে পেরেছিল যে দেরি করে দিলে ও কিছু করতে পারবে না, শাড়িটা পরতেও পারবে না। তো দিদি একেবারে পার পিকো সব করে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই দেখো একটা খুব হালকা আর ভীষণ সফট একটা সিল্কের শাড়ি দিয়েছে দিদি এবার পুজোতে আমাকে। এই দেখো এরকম কালারটা ভীষণ সুন্দর, আর এই কালারের শাড়ি আমার কাছে নেই। আমার এই শেডের অন্য কালারগুলো আছে, মনে করো একটু হালকা বা একটু ডিপ, কিন্তু পার্টিকুলার এই কালারটা আর এই কম্বিনেশনটা আমার ছিল না। দিদি সেটাই কিন্তু পছন্দ করে কিনেছে আমার জন্য। এই দেখো এটা হচ্ছে আঁচল, হ্যাঁ এটা হচ্ছে পাড়ের দিকটা, এই যে কি সুন্দর না শাড়িটা। এটা হচ্ছে আমার পুজোর শাড়ি, গ্রিন কালারের, টু টোন কালার। আর এই টাইপেরই আমার আরেকটা শাড়ি আছে, সেটা হচ্ছে ওই যে বললাম এই শেডেরই একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে, এরকম গ্রিন গ্রিন, ওটা পিত্তি কালার, ওটা আরো সুন্দর। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, পুজোর মধ্যে একদিন সুন্দর পরবো, দেখা যাক কবে পরি। আর যাই না পড়তে পারবো কিনা, কারণ এই তো শুনতে পাচ্ছি খবরে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় হয়ে গেল পুজোর প্ল্যান। আর তাছাড়াও একটা সত্যি কথা বলি, সত্যি কি এবার পুজোর আনন্দ সেরকম ভাবে আছে? স্পেশালি আমাদের সোদপুরবাসীর কাছে কিন্তু কোনো পুজোর আনন্দ নেই, ওই নামেই পুজো। বাচ্চা কাচ্চা যা কিনতে যাচ্ছি, বাচ্চা কাচ্চার মুখটা চেয়ে আনন্দ করা। এবার পুজোর ফিলিংস, সেই আনন্দ কিচ্ছু নেই, কিচ্ছু না, নাথিং। কারণটা আমি আর ভেঙে বললাম না, সবাই তোমরা জানো। টপিকটা চেঞ্জ করি, না হলে এখনই আমার মুডটা সুইং হয়ে যাবে, মুড সুইং হয়ে আমার মন খারাপ হয়ে যাবে। তো আর দেখো দেখাই, দিদিবাড়িতে যে পার্টে আমরা গেলাম 2-3 দিন কাটিয়ে আসলাম, সেখানে তো সবকিছু শেয়ার করা যায় না, বা শেয়ার করতে পারিনি বলতে পারো। দিদির শ্বশুর মশাই যিনি আমাদের কাকু রয়েছেন, উনি কিন্তু প্রতিবার পাটে, প্রতি বছর পাটে বৈষ্ণবদের আরো যেসব মানুষ আছে না, বয়স্ক মানুষ যারা আসে, তাদের প্রত্যেককে শাড়ি, নানা রকম প্রয়োজনীয় জিনিস দান করে প্রতি বছর। তো এবারও সমস্ত বৈষ্ণবদের ছাতা, এক পেটি ছাতা কিনেছে, এক পেটি, মানে যেমন কাগজের পেটিতে বিস্কিট পাওয়া যায় না, ওরকম এক পেটি ছাতা অর্ডার দিয়েছিল বা কিনেছিল আর কি। সে এক পেটি ছাতা আর অনেক জামা কাপড় সব কেনা হয়েছিল, সমস্ত দান করেছে। আর তার মধ্যে 2টো ছাতা আমরাও প্রাপ্তি, মানে আমাদেরও হয়েছে আর কি। কারণ কি আমরা যদিও বৈষ্ণব না আর বয়স্কও না, বাট তবুও ভালোবেসে আমাদেরকেও 2টো দিল, কারণ যে যে গেছে সবাইকে তো দিয়েছে, কিছু না কিছু উপহার দেয় প্রতি বছর। তাই আমাদের দুজনকে 2টো ছাতা দিয়েছে, একটা আমার বরের, একটা আমার। এটা তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি আর বড় করছি না, জানি না ছোট হলো বা বড় হলো আমি সেটাও বলতে পারবো না, তবে টুকিটাকি অল্প অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি সারাদিনের মধ্যে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই। আর নেক্সট ব্লগটা যতদূর সম্ভব আমি শেয়ার করবো তোমাদের আমার
পুজোর জামা কাপড়ের কালেকশন, কারণ আর সময় না হলে পাবো না। দেখা যাক, যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করে দেবো, ঠিক আছে? তো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে।